হ্যালো, আজকে এটা বলো সেটা ফুড সার্ভিস ইকুইপমেন্ট সম্বন্ধে বলবো। তো শুরু করা যাক। ফুড সার্ভিস ইকুইপমেন্ট এই চ্যাপ্টারে কী কী আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাটাগরি অফ ফুড সার্ভিস ইকুইপমেন্ট উইথ এক্সাম্পল, কী কী আছে ফুড সার্ভিস ইকুইপমেন্টে উদাহরণ সমেত। টাইপস অফ ডাইনিং রুম ফার্নিচার, ডাইনিং রুম কী কী ফার্নিচারের টাইপস হয় এবং তাদের সাইজ এবং তাদের ব্যবহার। ভ্যারিয়াস লিনেন অ্যান্ড দেয়ার ইউজেস, বিভিন্ন রকম লিনেন যেগুলো আছে এবং তাদের ইউজেস। টাইপস অফ ক্রকারি অ্যান্ড কাটলারি অ্যান্ড দেয়ার শেপস। পার্টস অ্যান্ড টাইপস অফ গ্লাসওয়্যার, গ্লাসওয়্যারের টাইপস, পার্টস এবং দেয়ার সাইজেস অ্যান্ড ইউজেস। মিনিং অফ কাটলারি, কাটলারি মানে কি, ফ্ল্যাটওয়্যার এবং হলোওয়্যার যেগুলো ইউজ করা হয় তার সাথে উদাহরণ সমেত। স্পেশাল সার্ভিস ইকুইপমেন্ট অ্যান্ড দেয়ার ইউজ, স্পেশাল কিছু সার্ভিস ইকুইপমেন্ট আছে এবং তাদের ব্যবহার। তো শুরু করা ইকুইপমেন্ট ক্যাটাগরি অ্যান্ড ইটস এক্সাম্পল। প্রথম ক্যাটাগরি ফার্নিচার, এক্সাম্পল হচ্ছে টেবিল, চেয়ার, সাইডবোর্ড। লিনেনের ক্ষেত্রে টেবিল ক্লথ, বুফে ক্লথ, ন্যাপকিনস বা সার্ভিয়েস আমরা যেটা করি, ট্রে ক্লথ, ওয়েটার্স ক্লথ, স্লিপ ক্লথ, স্যাটিন ক্লথ প্রভৃতি। ক্রকারিতে হচ্ছে কোয়ার্টার প্লেট, হাফ প্লেট, ফুল প্লেট, স্যুপ কাপ, স্যুপ বোল, কাপ অ্যান্ড সসার, ডেমিতাস, ব্রেকফাস্ট কাপ অ্যান্ড সসার অ্যান্ড সো অন। গ্লাসওয়্যারের ক্ষেত্রে ওয়াটার গবলেটস, ওয়াইন গ্লাসেস, champagne tea tube, beer mug, cocktail glass, Tom Collins, old-fashioned, highball, pilsner glass and so on. টেবিলওয়্যারের ক্ষেত্রে যেমন আছে ফ্ল্যাটওয়্যার, স্পুনস, ফোক। কাটলারি ক্ষেত্রে নাইভস। হলোওয়্যারের ক্ষেত্রে আছে কফি পটস, টি পটস, ওয়াটার জাগস, অন্ট্রে ডিশেস, সুগার বোলস, ক্রিমার্স, বাটার ডিশেস অ্যান্ড সো অন। আরও মিসলেনিয়াস যেগুলোতে আছে সেগুলো বার্ড ভ্যাস, টেবিল নাম্বার, মেনু স্ট্যান্ড, ক্রোয়েক্সেট, অ্যাশট্রে, টোস্ট ট্র্যাক, সস বোর্ডস, অ্যাসপারাগাস টংস, ক্যাভিয়ার নাইফ, ওয়েস্টার ফোক, কর্ন অন দ্য কাপ হোল্ডার, স্নেল ডিশ এবং আরও অনেক। ডিসপোজেবল যেগুলো আছে সেগুলো হচ্ছে পেপার ন্যাপকিনস, ডিসপোজেবল প্লেটস, কাপস, প্লেস ম্যাটস, ডয়লি পেপার যেটাকে বলি, কোস্টার্স, টেবিল রোলস, গ্লাভস, স্পুনস, ফোকস, নাইফ এবং আরও অনেক। ফার্নিচারের ক্ষেত্রে রেস্টুরেন্ট টেবিল যেটা আমরা দেখতে পাচ্ছি উইথ বেস ক্লথ লাগিয়ে। ফার্নিচার তো প্রথমে এটা বললাম টেবিল সাইজ এবং দেয়ার ক্যাপাসিটি। টেবিলের সাইজেস হচ্ছে 30 ইঞ্চেস হয়, শেপটা হচ্ছে স্কোয়ার হয়, দুজনের জন্য। পজিশন কভার হচ্ছে অপোজিট। আবার 36 ইঞ্চেসে যেটা আছে স্কোয়ার টেবিল হয়, 4 জন বসার জন্য, 1 অন ইচ সাইড, প্রত্যেকে ইচ সাইডে বসতে পারবে 4 জনের। আরেকটা আছে 30 বাই 48 ইঞ্চেস, এটা রেক্ট্যাঙ্গেল আয়তকার হয়, 4 জনের জন্য, 2 অন আইদার সাইড, মানে দুজন করে একদিকে সাইড করে বসার জন্য। আরেকটা মেজার আছে 30 বাই 72 ইঞ্চেস, এটাও রেক্ট্যাঙ্গেল হয়, 6 জনের বসার জন্য, 3 অন আইদার সাইড, মানে 3 জন একদিকে 3 জন আরেকদিকে। আরেকটা আছে 36 ডায়ামিটার, রাউন্ড টেবিল হয়, 4 জন মতো বসতে পারে, ঠিক আছে। আর হচ্ছে 40 ডায়ামিটার, রাউন্ড, 5 জন মতো বসতে পারে। আরেকটা হচ্ছে 60 ডায়ামিটার, 60 ইঞ্চেস ডায়ামিটার, যেটাও আছে গোল মানে রাউন্ড, সেটা 8 জন মতো বসতে পারে। সো স্ট্যান্ডার্ড হাইট যেটা আছে, যেটা আমি নিচে লিখে আছি দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড হাইট অফ আ ডাইনিং টেবিল ইজ 30 ইঞ্চেস, স্ট্যান্ডার্ড সাইজ ওটা। আর স্ট্যান্ডার্ড সাইজ অফ দ্য কভার ইজ 24 ইঞ্চেস বাই 15 ইঞ্চেস। কভার বলতে আমরা কী বুঝি, মিনিমাম প্লেস, যেই প্লেসের মধ্যে প্রপার ক্রকারি কাটলারি দিয়ে অ্যাডস এ সিঙ্গেল গেস্টের জন্য যে প্রপার ক্রকারি কাটলারি সেট আপ করা হয়, সেট আপ এরিয়া, সেটা মিনিমাম সাইজ হচ্ছে 24 ইঞ্চেস বাই 15 ইঞ্চেস, সেটাকে বলছে কভার। ফার্নিচার এখানে ক্ষেত্রে আছে রেস্টুরেন্ট চেয়ার্স আর অ্যাভেলেবল ইন উড, মেটাল অ্যান্ড পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তো এই ক্ষেত্রে হচ্ছে রেস্টুরেন্ট চেয়ার এগুলো হচ্ছে উড, মেটাল, আর এবং সেগুলি অ্যাভেলেবেল থাকে বিভিন্ন রকম স্টাইলে। সেটা হচ্ছে আর্মস দিয়ে, হাতল দিয়ে, আবার হাতল ছাড়াও। উডেন চেয়ার্স আছে, কাঠের চেয়ার। ফেভারিটিং স্টেক হাউসেস অ্যান্ড ফাইন ডাইনিং রেস্টুরেন্টস। তো মেটাল চেয়ার্সও আছে প্রোভাইড আ মডার্ন অ্যান্ড স্লিক লুক, অ্যাভেলেবেল ইন কালার্স, বিভিন্ন রকম কালারে। মোল্ডেড পিভিসি চেয়ার, সুইটেবল ফর ক্যাফেটেরিয়াস অ্যান্ড লো বাজেট ইটারিস। তো ফার্নিচারে আমরা সিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন সাইজ করা আছে। হাইট অফ দ্য চেয়ার ইজ ফ্রম ফ্লোর টু সিট, মানে যেখান থেকে হয়তো বসবে, বসা থেকে সিটের জায়গায় 18 ইঞ্চেস, এই জায়গাটুকু আমরা বলছি 18 ইঞ্চেস। ফ্রম টপ ফ্লোর
ফ্রম ফ্লোর টু দ্য টপ অফ দ্য চেয়ার, মানে এখান থেকে এত অবধি যেটা বলছি সেটা হচ্ছে 39 ইঞ্চেস। ডেপথ অফ দ্য চেয়ার, ডেপথ অফ দ্য চেয়ার বলছে কতটা গভীর, ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি হচ্ছে 18 ইঞ্চেস। ওকে, ফার্নিচার, ফার্নিচার এছাড়া আছে হাই চেয়ার্স অ্যান্ড বুস্টার সিটস। এগুলো বেসিক্যালি ইউজ হয় চিলড্রেনের জন্য। দে আর অ্যাভেলেবল ইন ভ্যারাইটি অফ ফিনিশেস অ্যান্ড কালার, বিভিন্ন রকম ফিনিশের সাইজ স্টাইলের এবং কালারেও হয়। ব্যাঙ্কোয়েট টেবিল যেগুলো আছে ইউজড ইন ফাংশন ক্যাটারিং অ্যান্ড আর অ্যাভেলেবল ইন মেনি শেপস অ্যান্ড সাইজস। দ্য কমন ওয়ান্স আর লং অ্যান্ড রাউন্ড টেবিল, যে বড় বড় লম্বা এবং রাউন্ড টেবিলগুলো দেখি সেগুলো ব্যাঙ্কোয়েট টেবিলসের ক্ষেত্রে ইউজ করা হয়। দ্য সাইজ অফ কমনলি ইউজড লং টেবিল ইজ 6 ইঞ্চেস বাই 2.5 ইঞ্চ, মানে 6 ইঞ্চেস বাই 2.5 ইঞ্চেস এবং 8 ইঞ্চেস বাই 2.5 ইঞ্চেস, এরকম সাইজ হয় নর্মালি যে লং টেবিলগুলো আমরা ইউজ করি ব্যাঙ্কোয়েটের ক্ষেত্রে। আদার শেপস অফ ব্যাঙ্কোয়েট টেবিলস আর কোয়ার্টার, রাউন্ড, হাফ রাউন্ড অ্যান্ড সার্পেন্টাইন। ফার্নিচার এরকম করে দেখে, ফার্নিচারের ক্ষেত্রে এরকম 5 ফিট ডায়ামিটার টেবিল, 6 ফিট ডায়ামিটার টেবিল, টেবিলগুলো বলছি। আর সার্পেন্টাইন হচ্ছে এই জিনিসগুলো এরকম বেঁকিয়ে থাকে। টেবিলের উপরিভাগগুলো বলছি, কিন্তু এগুলো টেবিলের উপরিভাগগুলো এরকম থাকে। নেক্সট হচ্ছে হাফ রাউন্ড, হাফ রাউন্ডের ক্ষেত্রে এরকম থাকে, কোয়ার্টার রাউন্ডের ক্ষেত্রে এরকম থাকে, রেক্ট্যাঙ্গেল আমরা এরকম চেয়ার টেবিল আমরা অনেক দেখেছি। ফার্নিচার ব্যাঙ্কোয়েট চেয়ার্স আর ইউজ ডিউরিং ফাংশনস, দিজ আর অ্যাভেলেবেল ইন দ্য আর্মস অর উইদাউট আর্মস। তো ব্যাঙ্কোয়েট চেয়ার্সগুলো সেগুলি ফাংশনের ক্ষেত্রে দেখা যায় এবং সেটি হাতলওয়ালা এবং হাতল ছাড়াও হয়। দ্য চেয়ার শুড বি স্ট্যাকেবল, কমফোর্টেবল অ্যান্ড স্ট্রং অ্যান্ড স্টার্ডি, এগুলো স্ট্যাক করে রাখা যায়, কমফোর্টেবলি এবং স্ট্রং হয়। সাইড বোর্ড যেটাকে আমরা ডামি ওয়েটার বলি, সেখানে ইট হোল্ডস অল দ্য নেসেসারি কাটলারি, ক্রকারি, হলোওয়্যার, মেনু কার্ড। এখানে সমস্ত রকম কাটলারি, ক্রকারি, হলোওয়্যার, মেনু কার্ডস, চেক প্যাডস, অ্যাকম্প্যানিং সস, যে সস যে রাখার যেগুলো সসের বোতল বা সস বোর্ড যেটাকে আমরা বলছি, সব কিছু থাকে, সব কিছু লাগে সেখানে রাখা হয়। এবং এটাকে আমরা যেটা প্রথমেই বললাম, এটাকে বলা হচ্ছে সাইড বোর্ড অর সাইড সেশন অর ডামি ওয়েটার। তো এই জিনিসটা আমরা আছি, এটা হচ্ছে নর্মালি আমরা সাইড স্টেশন যেটা বলে থাকি, এরকম হয় দেখতে। কোথায় কী কী রাখা হচ্ছে সেটা বলছি। 1 নম্বর এখানে স্পুন রাখছি, এখানে ডেজার্ট স্পুন, এখানে সার্ভিস স্পুন ফক্স রাখছি, এখানে ডেজার্ট স্পুন অ্যান্ড ফক্স রাখছি, এখানে লার্জ নাইফ অ্যান্ড ফক্স রাখছি, এখানে হচ্ছে আমরা রাখছি সাইড নাইফস এবং টি স্পুন। সাইড নাইফ বলতে আমরা যেটাকে বুঝি বিএনবি নাইফ, যেগুলোকে ব্রেড অ্যান্ড বাটার নাইফ, ওই জিনিসগুলো আমাকে বুঝি। অ্যান্ড ফিশ নাইফ অ্যান্ড ফক্স এখানে রাখছি। 6 নম্বরে স্যুপ স্পুন অ্যান্ড কফি স্পুনগুলো রাখছি। 7 নম্বর এখানে আমরা রাখছি হচ্ছে হাফ প্লেট, কোয়ার্টার প্লেট, এইগুলো। আর 8-এ আমরা এইখানটা রাখছি, যেহেতু এটা অনেকটা লম্বা আছে, স্যালভার্স এবং আন্ডার ফ্ল্যাটস যেগুলো আছে। 9 হচ্ছে লিনেনগুলো, সার্ভিয়েট টার্ভিয়েট যেগুলো আছে সেগুলো আমরা এখানে রাখছি, বা কোনো ন্যাপকিন বা কিছু রকম টেবিল লিনেন যেগুলো আছে সেগুলো রাখছি। 10-এ এখানে ট্রেজ অ্যান্ড বোলস রাখছি। আর 11 এই উপরে আমরা ওয়াটার জারগুলো রাখছি, মেনু কার্ড রাখছি, চেক প্যাড রাখছি, প্রপ্রাইটারি সসেস, ট্র হোল্ডার এখানে রাখছি, যেগুলো খুব হালকা বলে আমরা এখানে রাখছি। আর এটা আছে গাড়িদের ট্রলি। গাড়িদের ট্রলি আমরা সবাই জানি জিনিসটাকেই, সেখানে সব রকম জিনিস রকম দেওয়া থাকে এবং এটি মুভেল সার্ভিস ট্রলি, যেখানে ফুডগুলো কাফ করা হয়, ফ্ল্যাম্বেট কথা বলে প্রিপেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্রে জ্যাক, ট্রে জ্যাক টাইপের, এটাকে ফোল্ডেবল হয়, এটাকে আমি ইউজ করে পোর্টেবল যেখানে ইচ্ছে আমরা ইউজ করতে পারি, আমরা এটাকে ফোল্ড করে নিয়ে গিয়েও অন্য জায়গায় পেতে আমরা ইউজ করতে পারি। গ্লাসওয়্যার, গ্লাসওয়্যার রিফার্স টু গ্লাস অ্যান্ড ড্রিঙ্কওয়্যার। গ্লাসওয়্যার বলছে আমরা সেই সমস্ত জিনিস যেখানে আমরা গ্লাস এবং ড্রিঙ্ক জাতীয় আইটেম খেতে পান করছি। দ্য টার্মস usually refers to the drinking vessels unless the dinnerware is also made of glass. Glassware is classified according to their parts. তো গ্লাসের কিছু কিছু অংশ আছে, এটা বলছি পার্ট ওয়াইজ। টামলার, টামলার এক ধরনের গ্লাস যেটা আছে, তো টামলার গ্লাসগুলো স্টেম অথবা ফুট থাকে। ইট ইজ আ বোল উইদাউট স্টেম অর ফুট, এটা বোল টাইপের যেখানে স্টেম আর ফুট ছাড়া যেটা আছে। সাইডস মে বি স্ট্রেট অর ওয়াইন্ড, স্ট্রেট হতে পারে বা ওয়াইন্ড হতে পারে, ওয়াইন্ড। এবং এক্সাম্পল হচ্ছে রক গ্লাস, কলিংস, হাইবলস, জুস গ্লাস, এই ধরনের গ্লাস থাকে। ফুটেড ওয়্যার, ফুটেড ওয়্যার ইজ দ্য বোল ইজ অ্যাটাচ টু দ্য বেস অর ফুট অর উইদাউট স্টেম। এক্সাম্পলস অফ ব্রান্ডি বেলুন, বিয়ার গবলেট প্রভৃতি। স্টেম ওয়্যার, স্টেম ওয়্যার বলতে যেগুলোতে ডানটি জমে থাকে। This type of has all 3 parts. The stem connects and the bowl and with the base. Example, red wine glass, white wine glass, champagne, এগুলো স্টেম বলতে নিচের ডানটি থাকে।
সেইগুলোকে আমরা স্টেম বলছি গ্লাসওয়্যারের। এই যে কলিংস গ্লাস এটা আমরা বলছি, হাইবল গ্লাস এটাকে আমরা বলছি, শর্ট গ্লাস এটা খুব ছোট হয় এই জিনিসটা বলছি, পাইন্ট গ্লাস এই জায়গাটাকে বলছি আমরা পাইন্ট গ্লাস, পিলসনার এই ধরনের গ্লাসকে আমরা পিলসনার বলছি, বিয়ার মাগ বা বিয়ার স্টেইন এই জিনিসগুলোকে বলছি। ফ্রুট গ্লাস যেহেতু ফ্রুটের মতো দেখতে বলে গেলে ফ্রুট গ্লাস বলছি, বিয়ার গবলেট আমরা এটাকে বলছি। টিউলিপ গ্লাস এটাকে টিউলিপ গ্লাস ছাড়া আমরা অনেক ক্ষেত্রে আমার একটু নিচে যদি এইটা স্টেমটা ছোট থাকতো এটাকে আমরা হ্যারিকেন গ্লাসও বলতাম। ককটেল গ্লাস এরকম হয়, ককটেল গ্লাসে বিভিন্ন রকম ক্লাস আছে, মার্গারিটা আছে, মার্টিনি আছে। রেড ওয়াইন গ্লাস এই জিনিসটা হয় স্টেমটা অনেকটু বড় হচ্ছে বলে রেড ওয়াইন। হোয়াইট ওয়াইন গ্লাসের স্টেমটা আরও বেশি বড় থাকে, রেড ওয়াইনের থেকে হোয়াইট ওয়াইনের স্টেমটা বেশি থাকে। শ্যাম্পেন ফ্লুট আবার ফ্লুটের মধ্যে দেখতে বলে এটাকে বলছি, এখানে শ্যাম্পেন সার্ভ করা হয় বলে শ্যাম্পেন ফ্লুট, শ্যাম্পেন সসার আমরা এই গ্লাসটাকে বলছি। ওল্ড ফ্যাশন গ্লাস এই গ্লাসগুলোকে বলছি। আর ওয়াটার গবলেট এইখানেই হয়, এখানে আমরা জল সার্ভ করি। ব্র্যান্ডি বেলুন আমরা এই গ্লাসগুলোকে বলছি। শেরি গ্লাস হচ্ছে এইটাকে। তো ককটেল গ্লাস আমরা বলছি বিভিন্ন রকম কোথায় কোন ক্ষেত্রে ইউজ করছি ব্যবহার করছি সেটা বলে দিচ্ছি। ককটেল গ্লাসে আমরা বিভিন্ন রকম ককটেলস দিই, শ্যাম্পেন সসাতে শ্যাম্পেন জাতীয় খাবার দিচ্ছি মানে পানীয় দিচ্ছি। টিউলিপ গ্লাসে আমরা শ্যাম্পেন এবং স্পার্কলিং ওয়াইন দিচ্ছি। ফ্রুট গ্লাসও শ্যাম্পেন এবং স্পার্কলিং ওয়াইন। প্যারিস গবলেটে বিভিন্ন রকম সাইজে আছে, যেমন ওয়াইনস, ওয়াটার, জুস, বিয়ার সব কিছু দিতে পারি। ওয়ার্থিংটনে বটল বিয়ার, সফট ড্রিঙ্ক, জুস, কুলার সবই দেওয়া যেতে পারে। রক্স অথবা ওল্ড ফ্যাশন গ্লাসে বিভিন্ন রকম স্পিরিটস বা মিক্সচার আমরা সেই ধরনের জিনিস, বা হুইস্কি গ্লাসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, হুইস্কি দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করা হয়। হাইবলস, ক্ললিংস, স্পিরিটস বা মিক্সচার্স, ঠিক আছে। তো জন কলিংস যেগুলো আছে ককটেল সেইগুলো আমরা দিই। মিন জিউলি, ওয়াটার প্রভৃতি আমরা এখানে হাইবলে দিই, হাইবল বা কলিংস গ্লাসে। ব্র্যান্ডি বেলুন থেকে শুনতে পাচ্ছি এখানে ব্র্যান্ডি বিভিন্ন টাইপের লিকার্স দিচ্ছি। সাওয়ার গ্লাস যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন স্পিরিটস, মিক্সচার বা সাওয়ার জাতীয় কোনো ড্রিঙ্ক আমরা দিয়ে রাখি। মার্টিনি ককটেল গ্লাস বলতে মার্টিনি এক ধরনের ককটেল, সেই ধরনের আমরা যেহেতু গ্লাসে, তো এখানে মার্টিনের ককটেলের নাম আছে সেটাই আমি এই গ্লাস সার্ভ করছি। এমনকি আমাদের হচ্ছে শ্রিম ককটেল বলে এখানে অ্যাপেটাইজার আছে, সেটাও একটা খাবার, সেটাও আমরা এখানে এই গ্লাস সার্ভ করি। যেমন বিয়ার মাগের ক্ষেত্রে আমরা বিয়ার জাতীয় খাবার দিচ্ছি, ড্রিঙ্কস দিচ্ছি। এবং প্রত্যেকটা সাইজেস, বিয়ার হচ্ছে 10 থেকে 12 আউন্স, ব্র্যান্ডি বেলুনের ক্ষেত্রে 8 to 10 আউন্স, শ্যাম্পেনের ক্ষেত্রে ফ্রুট অথবা টুলে 6 to 8 আউন্স, ককটেলের ক্ষেত্রে 4.5 আউন্স, কলিংসের ক্ষেত্রে 10 to 12 আউন্স, কুলারের ক্ষেত্রে 15 to 16.5 আউন্স, কর্ডিয়ালের ক্ষেত্রে 1/3/4 আউন্স, হাইবল 8 to 10 আউন্স, মার্গারিটা সেক্ষেত্রে 5 to 6 আউন্স, অ্যান্ড ওল্ড ফ্যাশনের ক্ষেত্রে 7 আউন্স, রক্স গ্লাসের ক্ষেত্রে 5 to 7 আউন্স, শেরি 3 আউন্স, সাওয়ার 4.5 আউন্স, ওয়াইন 8 to 9 আউন্স, অ্যান্ড 1 আউন্স ইকুয়াল টু নিয়ার অ্যাবাউট 28.3 ml। অনেক ক্ষেত্রে রাউন্ড ফিগার 30 ml ধরে, বাট 1 আউন্স অ্যাকচুয়ালি ফ্লুইড আউন্স বা 1 আউন্স আমরা যাই বলি, 1 ফ্লুইড আউন্স আর 1 আউন্স ইকুয়াল টু 28.3 ml। Tableware refers to a flatware, cutlery and hollowware. তো flatware means all form of spoons and forks যেটাকে আমরা বলি। Cutlery refers to all types of knives and other cutting implements used in the dining area. However, cutlery is the common term in the hotel industry referred to spoons, knives and forks. Cutlery ক্ষেত্রে আমরা যেটাকে ইউজ করি বিভিন্ন রকম কাটিং এর ক্ষেত্রে, কেটে খাওয়ার জন্য যে আমরা যে ধরনের ইউজ করি এটা বেসিক্যালি স্পুন, নাইফ, ফোর্কস এই ক্ষেত্রে ইউজ করা হয়। Hollowware refers to the all tableware other than cutlery. তো আমরা সেগুলোকে হলোওয়্যার বলছি, যেমন পট, জাগস, বাটার ডিশ, জাগস, ফিঙ্গার বোল প্রভৃতি আমরা হলোওয়্যার বলছি। তো কিছু কাটলারি এবং তাদের ইউজেস: স্যুপ স্পুন, থিক স্যুপ খাই, ডেজার্ট স্পুন স্যুপের জন্য, সার্ভিস স্পুন অন ফর্ক সার্ভ করার জন্য, টি স্পুন টি, কফি প্রভৃতি খাই, এবং কফি স্পুনও আছে আমরা এটাকে ইউজ করতে পারি। এগ স্পুন, ইউজ অফ বয়েলড এগের জন্য ইউজ করি। সাইড নাইফ, তো যেটা আমাকে বলি বিএনবি নাইফ, ব্রেড অ্যান্ড বাটার নাইফ, সেটা সেই মেনুর ক্ষেত্রে সাইড প্লেটে সার্ভ করা হচ্ছে ব্রেড, টোস্ট, রোল, চিজ প্রভৃতি খাওয়ার জন্য। ফিশ নাইফ অ্যান্ড ফিশ ফোর্ক, ফিশ ডিশেসের জন্য বা ওদবের জন্য। স্মল নাইফ অ্যান্ড ফোর্ক, ভেজিটেবল, সেভারি, মিট ডিশেস প্রভৃতির ক্ষেত্রে আমরা ইউজ করি, মেন কোর্সেও খাই। স্টেক নাইফ, স্টেকের জন্য যে স্টেক যে ফুডগুলো আছে, জয়েন্টের ক্ষেত্রে আমরা জয়েন্ট পিটের ক্ষেত্রেও খেয়ে থাকি। ডেজার্ট স্পুন অ্যান্ড ফর্ক ফর বিভিন্ন রকম পাস্তাস এবং বিভিন্ন রকম সুইটস
ক্ষেত্রে আমরা ইউজ করি। ফ্রুট নাইফ এবং ফ্রুট ফর্ক, তো ডেজার্টের ক্ষেত্রে আমরা ফ্রুট খাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি ফ্রুট ফর্ক। লার্জ নাইফ অ্যান্ড ফর্ক মেন কোর্সের ক্ষেত্রে ইউজ করা হয়। ডেজার্ট স্পুন অ্যান্ড টেবিল ফর্ক, স্প্যাগেটি, সো এই ক্ষেত্রে স্পুনটাকে প্লেস করা হয় লেফট সাইডে এবং ফর্কটাকে রাইট সাইডে প্লেস করা হয়। সানডে স্পুন, সানডে বলতে আমরা যেটা আইসক্রিম সানডে যেগুলো হয় বা শেকস যেগুলো হয় সেইগুলোকে বিভিন্ন টল গ্লাসে এগুলো দেওয়া হয়, সেইগুলোকে ইউজ করে যে স্পুন দিয়ে খাওয়া হয় সেটাকে সানডে স্পুন বলছি। আইসক্রিম স্পুনের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ছোটো ছোটো আইসক্রিম যেগুলো আছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা খেতে আমরা আইসক্রিম স্পুনটাকে ব্যবহার করি। ফ্ল্যাটওয়্যারের ক্ষেত্রে যেমন আছে ওয়েস্টার ফর্ক, ডেজার্ট ফর্ক, স্যালাড ফর্ক, ফিশ ফর্ক, ডিনার ফর্ক। ডান দিকে বাটার নাইফ, ডেজার্ট নাইফ, ফিশ নাইফ, চিজ নাইফ, ডিনার নাইফ, স্টেক নাইফ, এই জিনিসগুলো। তো ফ্ল্যাটওয়্যারে আরও অনেক কিছু আছে, বাটার নাইফ, ডিনার নাইফ, স্টেক নাইফ, স্পুন, কফি স্পুন, টি স্পুন। কফি স্পুন কিন্তু টি স্পুনের থেকে ছোট হয়। তারপর যেটা আছে স্যুপ স্পুন, তারপর ডিনার স্পুন এবং লাস্টে সার্ভিস স্পুন। তো এখানে প্রত্যেকটা আইটেম এরকম করে আছে কাভিয়ার নাইফ, চিজ নাইফ, বাটার নাইফ, পেস্ট্রি ফর্ক, অয়েস্টার ফর্ক, স্কিওয়ার, স্নেল ফর্ক, স্নেল টং, অ্যাসপারাগাস টং, কর্ন অন কব হোল্ডার, লবস্টার পিক, স্টেক নাইফ, ফন্ট ফর্ক, গ্রেপফ্রুট স্পুন, পেস্ট্রি টং, নাট ক্র্যাকার, স্যুপ ল্যাডল, পেস্ট্রি স্লাইস, আইসক্রিম স্কুপস, সস ল্যাডলস, এইগুলোই। ক্রকারি ক্ষেত্রে আমরা যে ধরনের ফ্ল্যাটওয়্যার ইউজ করছি বা আমরা যেটাকে বলতে পারি যে আমরা আন্ডারলাইন হিসেবে ইউজ করি সেইগুলোই আমরা বলি ক্রকারি ক্ষেত্রে। এখানে এরকম বিভিন্ন রকম আইটেম আছে, ডিনার প্লেট, ডেজার্ট প্লেট, হাফ প্লেট, বিএনবি প্লেট, স্যুপ বোল প্রভৃতি। তো এখানে আছে এগুলো হচ্ছে সাইড প্লেট, 6 ইঞ্চেস ডায়ামিটার, সুইট প্লেট, তো এটা ক্ষেত্রে বা একটা চিজ প্লেটও আছে যেটাকে আমরা বলছি 7 ইঞ্চেস ডায়ামিটার। ফিশ প্লেট 8 ইঞ্চেস ডায়ামিটার। স্যুপ প্লেটের ক্ষেত্রেও আমরা ইউজ করি 8 ইঞ্চেস ডায়ামিটার। জয়েন্ট প্লেট যেটা আমরা ডিনার খাই 10 ইঞ্চেস ডায়ামিটার। সিরিয়াল আর সুইট প্লেটের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি তারপর যেটা 5 ইঞ্চেস ডায়ামিটার হয়। টি কাপ অ্যান্ড সসার, টি কাপ বলতে চায়ের কাপটা বলছেন, সসার বলছি নিচে আন্ডারলাইনটা থাকছে সেটাকে আমরা সসার বলছি। কফি কাপ অ্যান্ড সসার, এই জিনিসটা কফি কাপ আরও ছোটো হয় যেটাকে আমরা বলি ডেমিতাসও বলি সেটাকে, আর এই জিনিসটাকে আমরা বলছি টি পট। এছাড়া আছে অ্যাস্ট্রে, এই জিনিসটাকে বলছি। এগ কাপস, এই জিনিসটাকে বলছি। স্যুপ বোল বলছি এটাকে, প্ল্যাটার এটাকে নর্মাল বলছি, সস বোর্ড এইগুলোকে বলছি, মিল্ক জাগ এইটাকে বলছি। ঠিক আছে, সস বোর্ড বলছি আমরা সেখানে সস টস রাখি, সেই সব ক্ষেত্রে আমরা সস বোর্ড বলি। এছাড়া আছে হট ওয়াটার জাগ, ক্রিমার্স, এই জিনিসগুলো। কনজোমে কাপ আর সসার, এই জিনিসটা কনজোমে কাপ আর নিচে সসার। সুগার বেসিন, সিরিয়াল বোল এটাকে বলছি। ক্রুয়েট সেট আমরা এটাকে বলছি, সুগার বেসিন এটাকে বলছি। এছাড়া আছে হোয়াইট সিরামিক ক্যানাপে ট্রে, আছে কেক স্ট্যান্ডস, এই জিনিসগুলোকে বলছি হোয়াইট সিরামিক ক্যানাপে ট্রে, এই জিনিসগুলো। ভেজিটেবল ডিশেস, এই জিনিসগুলো। লিনেনের ক্ষেত্রে আমরা এটা বলছি টেবিল ক্লথ। All tables with a wooden top are covered with a tablecloths. The color of the cloth must blend with the color scheme of the interior. তো যে কালারটা বা যেই ধরনের ক্লথটা ইউজ করি সেটা যেন ইন্টেরিয়ারের সাথে যেন ম্যাচ করে। Hotels with many restaurants may use different color tablecloths for each outlet for better control of linen movement. তো বিভিন্ন রকম হোটেল বা রেস্টুরেন্টসে যেগুলো আছে তারা বিভিন্ন আউটলেটের ক্ষেত্রে বিভিন্ন রকম টেবিল ক্লথ ইউজ করে। তার কারণ হচ্ছে কোনো টেবিল ক্লথ যেন অন্য কোনো আউটলেটের সাথে মিশে না যায়, তাহলে ওদের আইডেন্টিফাইড থাকবে যে এই রেস্টুরেন্টের জন্য এই আউটলেট, বারের জন্য এই টেবিল ক্লথ বা এই ধরনের লিনেন ইউজ করতে পারবে, হিসাব থাকবে। দ্য সাইজ অফ দ্য টেবিল ক্লথ ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য টেবিল টু বি কাভার্ড। ঠিক আছে, দ্য সাইজ অফ দ্য টেবিল ক্লথ ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য টেবিল টু বি কাভার্ড, মানে ডিপেন্ড করছে টেবিল ক্লথটা যে কতটা সাইজ আছে টেবিলটাকে কভার করার জন্য, সেটা কিন্তু ডিপেন্ড করে। তো নর্মালি টেবিল সাইজ এরকম হলে ক্যালকুলেশন হিসেবে এরকম হচ্ছে, নর্মালি 48/48, 54/54, 48/66 এরকমই হয় টেবিল ক্লথ সাইজের ক্ষেত্রে।
Napkins. Napkins are used for guest use, folded and kept either in the glass or side plate. তো ন্যাপকিনটাকে ইউজ করা হয় কোনো রকম ফোল্ডেড করে বা রেখে দেওয়া হচ্ছে কোনো গ্লাসে কিংবা সাইড প্লেটের ক্ষেত্রে, ঠিক আছে, or in the center of the cover, কভারের মাঝখানে. The folded napkins are kept in the glass for the dinners and other side plates or at the center of the cover for lunch. তো ফোল্ডেড ন্যাপকিনগুলোকে কেপ করা হয় গ্লাসের ক্ষেত্রে, ডিনারের জন্য সাইড প্লেটে রাখা হয়, ঠিক আছে, তো কোনো রকম কভারে রাখা হয় লাঞ্চের জন্য. All covers must have one type of fold and all covers must have napkins placed on one position. সব ধরনের কভার যেন একটা টাইপ অফ ফোল্ডে ন্যাপকিন ফোল্ডে থাকে এবং সব কভারের মাস্টের ক্ষেত্রে ন্যাপকিনগুলো প্লেসড করা থাকে নির্দিষ্ট পজিশনে. এখানে কিছু কিছু লিনেনের জাস্ট একখানা ন্যাপকিন ফোল্ড দেখিয়েছে, বিশপস ক্যাপস আমরা যেটাকে বলি, এটা আরেকটা কক্স কম. তো এরকম করে আমরা রাখি, এটাকে আমরা অনেক ক্ষেত্রে পিরামিডও বলি. এই যে টেবিল কভারটা এখানে দেওয়া আছে এটাকে পিরামিডও বলি. স্লিপ ক্লথ, ইট ইজ ইউজড ওভার দ্য টেবিল ক্লথ. টেবিল ক্লথের উপরে যে ক্লথটি থাকে সেটাকে বলা হচ্ছে স্লিপ ক্লথ. এটির লেন্থ হচ্ছে 1 মিটার বাই 1 মিটার. তারপর হচ্ছে ওয়েটার ক্লথ. ওয়েটার ক্লথ বলতে আমরা যেটা বলছি সার্ভিসটা ইউজ করে ওয়েটার ডিউরিং দ্য সার্ভিসের সময় কোনো গরম খাবারটা যেন হাতে রেখে ইজিলি সার্ভ করা যায় সেই ধরনের আমরা ক্লথকে বলছি ওয়েটার্স ক্লথ. লিনেন, ট্রে ক্লথ. তো এক ধরনের ক্লথ আমরা ট্রের উপর রাখি, তার কারণ হচ্ছে যেন কোনো কিছু পিছলে না যায় ট্রের উপর থেকে, সেটা যেন স্লিপ না করে. এই ক্ষেত্রে আমরা ইউজ করি ট্রে ক্লথ. দ্য ক্লথ শুড বি চেঞ্জ অ্যান্ড অ্যাজ অ্যান্ড হোয়েন ইট বিকামস ওয়েট অর সল্ট. এই ক্লথ যেটা আছে সেটা নির্দিষ্ট সময় অনুযায়ী চেঞ্জ করা উচিত যদি ভিজে যায়, সেই ক্ষেত্রে ভিজে বা ময়লা হয়ে গেলে. We avoid frequent changes of cloth. Rexing material may be used which can be wiped dry. তো এমন ক্ষেত্রে এই চেঞ্জ যেন বেশি না করতে হয় এক ধরনের রেক্সিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়, সেটি ওয়াইপ ড্রাই বা শুষ্ক হতে থাকে. বুফে ক্লথ. বুফে ক্লথ হচ্ছে বিভিন্ন ভ্যারিয়াস সাইজ হয়, সেটা বুফের টেবিল কেমন লাগানো হয় সেটার উপর মেনটেন করে. তারপর হচ্ছে স্যাটিন ক্লথ. It is draped around the front side of the buffet table to cover the legs and to make the buffet counter attractive. It is available in attractive. এই সামনে এটা লাগাচ্ছে এটাকে বলছি স্যাটিন ক্লথ. ওকে, এটাকে আমরা অনেকে ফিল পিক্সও বলি, ঠিক আছে, ফ্রিলসও বলি, অনেকে ফ্রিলসও বলি, তো দেখতে ভালো লাগে জিনিসটাকে. তো এই ধরনের ক্লথগুলোকে টি ক্লথ. টি ক্লথ হচ্ছে ইট ইজ ইউজড ফর ওয়াইপিং কাটলারি অ্যান্ড ক্রকারি. The cloth should be lint free and change frequently. তো এই ধরনের ক্লথকে নর্মাল ইউজ করার পর রেগুলার চেঞ্জ করা উচিত. থ্যাঙ্কস, এই পর্যন্তই ছিল. যদি কোনো কোশ্চেন থেকে আমাকে করতে পারো. থ্যাঙ্কস ভিডিওটিকে দেখার জন্য.